প্রান্তরের আত্মপ্রকাশ নিঃসন্দেহে একটি জাতির জন্য, এই ফেনীবাসীর জন্য একটি নতুন দিনক্ষণ। আজকের আমাদের এই অঞ্চলের মানুষদের তাদের যে নেচার, সেই নেচারটা হচ্ছে তারা স্বাধীনতাকামী। তারা যে কোনো জুলুমের প্রতিরোধের জন্য তার জীবনকে বিলিয়ে দেয়। এটি ইতিহাসে খুব বেশি ইতিহাসের মধ্যে দেখা যায় না। এই দেশের জন্য এটি হচ্ছে আশীর্বাদ যে আমাদের মানুষরা, কৃষক, শ্রমিক মানুষ যারা আমজনতা, তারা হচ্ছেন তাদের জীবনের রক্ত ঢেলে দেয়। কিন্তু হতাশার কথা হচ্ছে আমাদের যদি আমরা হিস্ট্রিকে কনসিকুয়েন্স দেখি, তাহলে আমরা দেখি যে 26 বছর পর 71 বা 47 থেকে আমাদের এইখানে অভ্যুত্থান হয়েছে, অনেক রক্ত ঝরেছে। এর একটা বড় কারণ হচ্ছে আমরা সবসময় শাসকের বিরুদ্ধে লড়াইটা করেছি, কিন্তু আমরা সিস্টেমের বিরুদ্ধে কখনো কি করিনি, লড়াইটা করিনি। যার কারণে আমাদের যখন 47 গিয়েছে, আবার 71 আসতে হয়েছে, আবার 90 আসতে হয়েছে, আবার 24 আসতে হয়েছে। তাহলে আমরা যদি সিস্টেমের বিরুদ্ধে না লড়াই করি, তাহলে আমরা ফেসিজমের রুটসকে আমরা কিন্তু উপরে করতে পারবো না। সাংবাদিকতা যদি করতে হয়, দৈনিক যদি একটি করে সংবাদ প্রচার করা হয়, সেক্ষেত্রে একটা সংবাদ যদি কারো না কারো বিপক্ষে যায়, সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের শত্রুটা বাড়ে, আর যারা আমাদের যাদের পক্ষে যায় তারাও যে আমাদের বন্ধু, এটা আমরা মানতে নারাজ। আমি যদি দেখি আমার সাংবাদিকতার 12 বছরে সাংবাদিকতার কারণে বন্ধু হয়েছে এরকম পাইনি, শত্রুতাই বাড়ছে। তো আমি বলবো ফেনী প্রান্তরের আপনারাও একটা আদর্শে আজকে এই পত্রিকাটি আপনারা শুরু করেছেন। গণমাধ্যমের একটা বিষয়, রাজনীতির মতাদর্শের কারো না কারো পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন সংবাদ প্রচার করবেন, সেক্ষেত্রে আপনাকে নীরব ভূমিকা পালন করে জনগণের কল্যাণে কাজ করে নিউজগুলো সংবাদ প্রচার করতে হবে।